আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমেই তোমাদের রয়েছে বিভাগ ক। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1,500 টাকা 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 45 টাকা, 30 টাকা, 25 টাকা না 40 টাকা। যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। যদি x × y হয় তবে x² × y³ x³ × y² x² × y² কোনোটিই নয়। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 5.5 সেমি, 1 সেমি, 1.5 সেমি কোনোটি নয়। x 1/y হলে x = 1/y, y = 1/x, xy = y, xy = অশূন্য ভেদ ধ্রুবক। পরে রয়েছে একটি লম্বিতাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় 100%, 200%, 300% না 400%। পরে হচ্ছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 32r³/3 ঘন একক, 16r³/3 ঘন একক, 8r³/3 ঘন একক, 64r³/3 ঘন একক। পরে হচ্ছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 একক, 2 একক, 3 একক, 4 একক। 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, x × y, y × z, z × x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত? পরে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। OB = 5 সেমি, AO = 13 সেমি হলে AB এর দৈর্ঘ্য কত? পরে হচ্ছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল = S, আয়তন = V হলে S³/V² = কত? বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল বা ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তাহলে 1/h² + 1/r² এর মান কত? 2 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। বছরের প্রথমে প্রদীপবাবু ও অনিমা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 3,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লাভ্যাংশ পাবেন? পড়েছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলে গাড়িটি কেনার সময় শোভন মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? 4 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। a × b, b × c হলে দেখাও যে a³ b³ + b³ c³ + c³ a³ × abc ব্র্যাকেটের মধ্যে a³ + b³ + c³। 15 জন কৃষক 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব বিয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা হিসাব করো। 5 দাগে রয়েছে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। 2 নম্বর, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। 6 থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এখন ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো। পরে হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি। এখন ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। 7 দাগের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু P থেকে AB ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করা হলো যা ABকে N বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করো যে PB² = AB × BN। পরে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে AB + CD = BC + CD।
8 দাগের যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 4। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? হচ্ছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত? এটা আমাদের বের করতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। যেই মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যাদের বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 10ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আজ আমরা যে অঙ্ক প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।